ঘটনাটা কি হয়েছে? স্টেট বাসে একজন ছাত্রী আসছিল রায়গঞ্জ থেকে, না নামতেই একটা পা উপরে ছিল বাসের উপরে আর একটা নিচে, না মানে না ও ভালো করে না নামতেই বাস ছেড়ে দিচ্ছে। ছাড়ানোর পরে মেয়েটাকে পিছনের ইয়ে দিয়ে ধাক্কা লাগছে, ধাক্কা লাগে মাথাটা ফেটে গেছে। ওই তো আসলো, আমাদের কাছ থেকে ঝটকায় নিয়ে যায়, ভাবলো কি ওরা বললো তা আমরা নিয়ে যাচ্ছি হাসপাতালে, হাসপাতালে না নিয়ে যায় স্টেটে নিয়ে যায় শোয়া রাখছে। আমি তারপরে কি হলাম, একটু আগে গেলাম, দেখি তো দেখতেছি কি মেয়েটাকে শোয়া রাখছে। তখন আমি চিৎকার করলাম, তা আমার ছেলে তখন কোলে করে নিয়ে নামায়, তারপরে ওই দিক থেকে অ্যাম্বুলেন্স আসতেছিল, অ্যাম্বুলেন্সে উঠায় তখন হাসপাতালে পাঠিয়ে দেবো। এখন মেয়েটা একটু ঠিক আছে, মাথায় রায়গঞ্জে নিয়ে গেলে, এখন রায়গঞ্জে না নিয়ে গেলে পরে আমরা বলতে পারছি না কেমন এখন। মানে কালিয়াগঞ্জকে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হলো, তাই তো? হ্যাঁ, সিরিয়াস। মেয়েটার নাম কি জানা গেছে? নাম কি মেয়েটার? পাখি মেয়েটার নাম। প্রতিনিয়ত এই টায়ার কোম্পানির এলাকাতে দুর্ঘটনা ঘটে চলছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের টায়ার কোম্পানি এলাকাতে একটি মেয়ে কলেজ থেকে আসার সময় এই জায়গাটায় নামতে গিয়ে, একটি স্টেট বাস থেকে নামতে গিয়ে সঠিকভাবে নামেনি, একটা পা মাত্র নামিয়েছে, তারপরেই স্টেট বাস ছেড়ে দিল, যার কারণে মেয়েটি পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, চোট লেগেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার আনসার, নাম রয়েছে আনসার, তিনি উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। আবার হাসপাতাল থেকে তাকে ট্রান্সফার করা হয় রায়গঞ্জে, আবার এই মোড়ে নামিয়ে আবার চলে গেল। সেই মেয়েটিকে আবার রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে। এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি রয়েছে এখানে বাম্পার, এবং শুধু তাই নয়, এই জায়গাটি হামেশাই অতি স্পিডে গাড়িগুলো চলে, যে সমস্ত গাড়িগুলো যাতায়াত করে, স্পিডে গাড়িগুলো যাতায়াত করে। যদি স্পিড লিমিটেডের কোনো ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হবে। ঘটনাটা কি ঘটেছে? আসলে মেয়েটা রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ আসছিল, ও ফার্স্ট ইয়ার কলেজে পড়ে। এখন ও আসে এখানে নামছিল, তো না নামায় এক পা তো নেমেছে, নেমেই বাসটা চালু দিয়ে দিয়েছে। মানে স্পিড কমায় যে মানুষকে নামাবে সেরকম করেনি, স্পিডিংয়ে বেরিয়ে গেছে। মেয়েটা পড়ে মাথায় লেগেছে। মাথায় লাগার পরে মেয়েটাকে বাসে তুলে রেখে দিয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে, এটা কিচ্ছু দেখেনি, বাসে তুলে রেখে দিয়েছে। পাবলিক একটু রাখলো, পাবলিকরা দৌড়া যায়, দেখে যে মেয়েটা বাসেই আছে, ওকে আবার অ্যাম্বুলেন্স করে পাঠানো হলো। পাবলিক একটু রেগে টেগে বাসকে আটকাই দিল, এটাই হয়েছে। ড্রাইভার কি বললো? ড্রাইভার পালিয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা স্টপেজ তো না? এরকম কোনো স্টপেজ নেই। স্টপেজ নেই, তারপরে মেয়েটা নামতে চাইছিল নাকি এখানে? না, এটা টায়ার কোম্পানি বলে একটা স্টপেজ তো আছেই আমাদের। এটা এমনি নামার নিয়ম নাই, বাস থামে এখানে, বাস প্রায় থামে, টায়ার কোম্পানি বললে এখানেই নামবে। আচ্ছা, এটাই মেন টায়ার কোম্পানি। কেন এই যে আমাদের টায়ার কোম্পানি এটা ছিল, এটা একটা স্টপেজ আছেই, কিন্তু বাসটা যে স্টপেজে আছে থামবে, ওই স্পিডিংয়ে বেরিয়ে যাচ্ছে, মানে প্যাসেঞ্জার নামবে সেটা করছে না। মানে প্যাসেঞ্জার ঠিকঠাক নামে নিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেছে। মেয়েটা পড়ে গেছে, লেগে গেছে। মেয়েটার নাম কি, বাড়ি কোথায়? বাড়ি তো আমাদের রেল লাইনের এখানে। মেয়েটার নাম যত আমি জানি পাখি নাম। আচ্ছা, পাখি। এখন কি চাইছেন আপনারা? দেখেন, আমরা এখানে চাইছি যে বাম্পারটা হোক, বাম্পারটা এখানে খুব দরকার। এটা গত 1.5 মাসের মধ্যে প্রায় 15 থেকে 20 খানা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মানে এমনও হয়েছে যে লোক মারাও গেছে, এমনও হয়েছে লোক সিরিয়াস। সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে, তারা কি কন্ট্রোল করতে পারছে না? দেখেন, কন্ট্রোল করাটা ওদের হাতে, যতটা পারছে ওরা চেষ্টা করছে, এমনি না যে ওরা করছে না। কিন্তু একটা লোক বা দুইটা লোক কতটা কন্ট্রোল করবে? যদি ট্রাফিক না মানে, যে স্পিডে গাড়ি এখানে বেরোয় আপনি দেখতে পারবেন, স্টেট বাসটা তো মানে কিছুই মানে না। আর টোটো হোক, তাই আয় দিন তো এখানে বাম্পারগুলো ফেলে দেয়, এগুলা সব ব্যারিকেডগুলো ফেলে দেয়। কালকেও হয়েছে, পরশুদিনও হয়েছে, গাড়ি মেরে দিচ্ছে, পড়ে যাচ্ছে। তাহলে যারা গাড়ি চালাচ্ছে তার ব্যর্থতা, তাই না? যারা গাড়ি, তারও ব্যর্থতা আছে, আমাদেরও আছে। আমাদের এখানে ছেলেমেয়েরা এখান থেকে, ছোটো বাচ্চারা যায় স্কুলে, হেঁটে হেঁটে ক্রস করে, কোনো রিস্ক, কোনো সেফটি নেই। দেখুন না কি আছে এই জায়গাটা। যারা গাড়ি বাহন চালায় তারা খুব স্পিডে যায়, তাই তো? হ্যাঁ, স্পিড লিমিটের কোনো গল্প নাই। স্পিড লিমিটকে নাই, ট্রাফিক লাইট নাই, কিছু নেই। খালি সিভিক যতটা কন্ট্রোল করছে, বেচারা কত করবে? ওরা তো দাঁড়ায় থাকে সারাদিন, করছেই। এখন তার মধ্যেও মেরে দিচ্ছে। কিছুদিন আগে এখানে রং সাইডে ঢুকে গাড়ি মেরে দিচ্ছে। যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, দেখেন, আপনি দেখেন, গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে। দেখেন না, আপনার সামনে তো গেল, প্রচুর স্পিডে যাচ্ছে। হ্যাঁ, আপনার সামনে ট্রাক গেল, কোনো আটকালো? স্লো করবে, এটা করবে, কিচ্ছু হচ্ছে না। প্রিয় দর্শক, এই জায়গাটি যে সমস্ত গাড়িগুলো যায়, মূলত বেশিরভাগ গাড়িগুলো খুব স্পিডে দ্রুত গতিতে যায়।
মূলত তার কারণেই কিন্তু সবথেকে বেশি দুর্ঘটনা হবার চান্স থাকে। বেশিরভাগ মানুষ ট্রাফিক যে আইন রয়েছে সেই আইনটি ঠিকঠাক মানছে না বলে অভিযোগ। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে তার মূল কারণ হচ্ছে একটি কলেজের ছাত্রী সে আসছিল, সে নামতে গিয়ে সঠিকভাবে না নামার কারণে বাস স্টার্ট হয়ে গেছে, বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লেগেছে। এটা হচ্ছে মূল কারণ। এবং যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং প্রতিনিয়ত এই জায়গাটি দুর্ঘটনা হয়েই চলছে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার।